আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হাদিস অধ্যয়ন করছিলাম। হাদিস পড়তে পড়তে হঠাৎ সহিহ মুসনাদের একটি হাদিসের সামনে আসলো। যে হাদিসটি আপনাদের সম্মুখে শেয়ার করা অত্যন্ত প্রয়োজন বলে আশা করছি। চলুন হাদিসে শুনে আসি। রাসূলুল্লাহ বলছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। প্রিয় দর্শক, হাদিসটির বাংলা অনুবাদ হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন, লাইসা মিন উম্মতি, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মাল্লাম ইজিল্লা কাবিরনা, যে বড়দেরকে সম্মান করে না। ওয়া আরিফ ওয়ারহাম সগীরনা, এবং ছোটদেরকে স্নেহ করে না। ওয়া আরিফ লিআলিমিন হাক্কাহু, এবং আলেমদের মর্যাদা ও অধিকার বুঝে না। প্রিয় দর্শক, আপনার কাছে হয়তো জানি না হাদিসটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাকে অবশ্যই স্বীকার করে নিতে হবে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মুমিনের জন্য। রাসূলুল্লাহ প্রথমে বলছেন, লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত কঠিন কথা। প্রিয় দর্শক, আপনাকে বলছি আমি, হাদিসটি একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। রাসূলুল্লাহ বলছেন, লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কে অন্তর্ভুক্ত না? তিনি বলছেন, মাল্লাম ইজিল্লা কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না, যে ছোটদেরকে স্নেহ করে না, এবং যে আলেমদেরকে সম্মান ও অধিকার সম্পর্কে জ্ঞান রাখে না। এই তিন শ্রেণীর ব্যক্তি রাসূলুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথাই বলে দেয়, সে ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয় বা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আর সেই তালিকায় যদি আমার আপনার নাম উঠে আসে, ফলে উপায় কি? প্রিয় দর্শক, আমি আপনাকে বলছি, আমি কি আদৌ পারছি আমার সিনিয়র যারা, তাদেরকে শ্রদ্ধা করতে? নবীজি তো বলছেন, তিনি বলছেন, মাল্লাম ইউজিল্লা কাফিরানা, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না। তাহলে কি আমি আমার কথা বলি, আমি কি আমার সিনিয়র যারা, আমার যে কি হোক, আমি কি ওনাদেরকে শ্রদ্ধা সম্মান করতে পারছি? যদি না পেরে থাকেন, তাহলে হাদিসটার প্রথম অংশটাই আপনি আপনার সাথে কানেকশন করেন। চিন্তা করুন সেদিন কি হবে, কি বিভৎস, কি বিভীষিকাময় অবস্থা তৈরি হবে আমার আপনার জন্য, যদি এই হাদিসের প্রাপ্ত ব্যক্তি সাব্যস্ত হয়ে আমরা উঠি। এই হাদিসের অংশীদার ব্যক্তি যে আমি আপনি হয়ে যায়, অবস্থা কি হবে? হাদিসটি কিন্তু সহিহ মুসনাদের ৫ম খণ্ডের ৩২৩ নং পৃষ্ঠায় হাদিসটা পাওয়া যায়। রাসূলুল্লাহ বলছেন, ওয়ারহাম সগীরানা, তোমরা ছোটদেরকে স্নেহ করো। প্রিয় দর্শক, আমি আমার কথাই বলি, ছোটদেরকে রাসূলুল্লাহ কত স্নেহ করতেন। নামাজের মধ্যে আল্লাহ রসুল নামাজ পড়তেন, বাচ্চারা তখন পিঠে আসতো, হাসান হুসাইন হাদিস আসছে, পিঠে উঠতো রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত নামাজ সেজদা থেকে উঠে দাঁড়ান নাই, যতক্ষণ পর্যন্ত না সেই শিশু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করতেন না, উঠে দাঁড়াতেন না, কারণ তিনি তাদেরকে ভালোবাসতেন। প্রিয় দর্শক, এমন সহস্র ইতিহাস ঘটনা দেওয়া যায়। এই চিত্র, এই গল্প প্রমাণ বহন করে যে ভালোবাসা, স্নেহ ছোটদের প্রতি কিরূপ রাখতে হয়, এই আদর্শ আমাদেরকে শিক্ষা দেয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ঘটনা কে বা না জানে। তিনি নামাজ পড়ছিলেন, এক বাচ্চা ওনার সাথে আসলেন, মানে একটু খেলা করার জন্য আর কি। তো তিনিও বাচ্চার মতো খেলতে আরম্ভ করলেন। পার্শ্ববর্তী ব্যক্তিরা বলতে আরম্ভ করলেন, হ্যাঁ আমির মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেছেন? বাচ্চার সাথে আপনি লড়াই করছেন? তিনি বলছেন, তোমরা কি শোনো নাই? রাসূলুল্লাহ বলছেন, বাচ্চাদের সাথে বাচ্চা সুলভ আচরণ করে কথাবার্তা বলতে হয়, খেলতে হয়, তাদেরকে আনন্দ দিতে হয়। প্রিয় দর্শক, বলছিলাম, আসুন আমরা ছোটদেরকে স্নেহ করতে শিখি। ওয়ারহাম সগীরানা, নবী যেটাই বলছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সর্বশেষ যে কথা, ওয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, এবং যে ব্যক্তি আলেমের অধিকার ও মর্যাদা বুঝে না। আলেমের অধিকার সম্পর্কে আমাকে আপনার জ্ঞান রাখতে হবে, ওনাদের অধিকার কতটুকু, ওনাদের সম্মান কতটুকু। আলেম বলতে শুধু টুপি মাঝে পড়লেই যে আলেম, ওইটা না। প্রিয় দর্শক, বলছিলাম, লাইসা মিন উম্মতি, রাসূলুল্লাহের কঠিন হুমকি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে বড়দেরকে সম্মান করতে হবে,
ছোটদেরকে স্নেহ করতে হবে এবং জ্ঞানী অর্থাৎ আলেমদের সম্পর্কে ওনাদের মর্যাদা অধিকার সম্পর্কে অবশ্যই আপনাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। প্রিয় দর্শক, মুমিন অবশ্যই আল্লাহ ও তার রাসূলের সমস্ত বিধানকে মাথা পেতে মেনে নেবে, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। একজন প্রকৃত মুমিন রাসূলের সমস্ত আদর্শকে নিজের প্রবৃত্তির চেয়েও কোটি গুণে প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন এই সম্পর্কে অসংখ্য হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। সর্বশেষ এটাই বলবো, আসুন আমরা সবাই মিলে রাসূলের আদর্শবান মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে চেষ্টা করি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।